রাজধানীর শাহবাগে ছাত্রদল ছাত্র শিবিরের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিষয়ে সবশেষ জানাতে শাহবাগে রয়েছেন শাহরিয়ার জামান পুলক। পুলক, এই মুহূর্তে উত্তেজনা চলছে কিনা এবং দুপক্ষের নেতাকর্মীরা কি বলছেন? আসলে সন্ধ্যার পর থেকে এই উত্তেজনা এখনো পর্যন্ত কিন্তু রেশ রয়ে গেছে। একটু যদি দেখাতে চাই, এখনো পর্যন্ত কিন্তু আমি যে শাহবাগ থানার ভেতরে রয়েছি এর বাহিরে কিন্তু এখনো পর্যন্ত ছাত্র দলের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু আমার বলা চলে যে এখনো পর্যন্ত তারা উত্তেজনা মুহূর্ত একটা পরিণত করে রেখেছে। তাহলে তারা বিভিন্ন ধরনের স্লোগান চালাচ্ছে। অনেক ছাত্র শিবিরের যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু অনেক ধরনের কথাবার্তা তারা বলছেন। এবং যদি একটু প্রেক্ষাপটটি জানিয়ে রাখতে চাই, আজকে আনুমানিক সন্ধ্যার দিকে আসলে যে অভিযোগটি আর কি আমরা পেয়েছি সেটি হচ্ছে প্রধানমন্ত্রী যে তারেক রহমান তার যে মেয়ে জাইমা রহমান তাকে কটূক্তি করে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফেসবুকে ছবি পোস্ট করেছিল এবং সেটি আসলে অভিযোগটি আসে ছাত্র শিবিরের বিরুদ্ধে এবং সেটির উপরে আসলে মামলা করতে ছাত্র দলের নেতারা তারা শাহবাগ থানায় এসেছিল এবং পরে খবর পেয়ে সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাংবাদিক এবং ছাত্র শিবির ও ডাকসুর কয়েকজন প্রতিনিধিরা কিন্তু এসেছিলেন এখানে এবং এ নিয়ে কিছুটা কথাকাটির জেরেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষটি সৃষ্টি হয় এবং ছাত্রদল ছাত্র শিবিরের ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে আসলে শাহবাগ থানার ভিতরে ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যে ডাকসু সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রয়েছেন মোসাদ্দিক তার উপর কিন্তু হামলা ঘটনাও ঘটেছে এবং এখনও যদি একটু দেখাতে চাই এখনও কিন্তু গেটের বাইরে বেশ উত্তেজনাকর একটি পরিস্থিতি রয়েছে। ভুয়া থেকে শুরু করে অনেক ধরনের স্লোগানে কিন্তু ছাত্র দলের নেতারা দিচ্ছেন। তবে কিছুক্ষণ আগে কিন্তু এই শাহবাগ থানার ভেতরে ছাত্র দলের যে সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি কিন্তু এসেছিলেন এবং ভেতরে কিন্তু রমনা থানার যে ডিসি রমনা এলাকার যে ডিসি ছিলেন তার সঙ্গে ছাত্র শিবিরের যারা নেতাকর্মীরা তাদেরকে কিন্তু ভিতরে রাখা হয়েছিল এবং তাদেরকে কিন্তু প্রোটোকল দিয়ে কিন্তু কিছুক্ষণ আগে তাদেরকে এই এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে এবং এই যে কটূক্তির প্রতিবাদ এবং ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি ও জাইমা রহমানকে কটূক্তির প্রতিবাদে তাদের যে অভিযোগগুলো বলছেন সেগুলো আসলে সন্ধ্যায় অবস্থান নেন ছাত্র দলের নেতাকর্মীরা এবং এক পর্যায়ে এবি জুবায়ের ও মোসাদ্দিকের নেতৃত্বে ছাত্র শিবিরের কর্মীরা আসলে ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়াও হয়। তো বলা চলে যে এখনো পর্যন্ত আসলে সংঘর্ষের এখনো পর্যন্ত কোনো ঘটনা নেই, তবে উত্তেজনার যে পারদটি সেটি এখনো চলমান রয়েছে এই শাহবাগ এলাকার মধ্যে। তো এই ছিল আমার কাছে বর্তমানে রাজধানী শাহবাগ থেকে ছাত্রদল এবং ছাত্র শিবিরের ধাওয়া পাল্টা ধরা সর্বশেষ। শাহবাগ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন শাহরিয়ার জামান পুলক।